নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিং সবাইকে স্বাগত জানিয়ে আবারও আজকে চলে এলাম একটা নতুন পর্ব নিয়ে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি বানাবো ঝাল ঝাল করে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। বন্ধুরা, বাজার থেকে মুরগি কেটেই নিয়ে চলে এসেছে। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর দেবো সামান্য সর্ষের তেলটাও দিতেই হবে। এবার আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার চিকেনের পরিমাণ মতন আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি, আপনাদের পরিমাণ মতন আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, আমার চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি এবার আলুটা ভেজে নেব। বন্ধুরা, আমি মুরগির মাংসের জন্য আলুগুলো এরকম সাইজে আমি কেটে নিয়েছি। এরকম করে এক একটা আলুকে আমি 2 পিস করে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আলুগুলো ভেজে নেওয়ার জন্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। সামান্য হলুদ দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলু ভাজা তেলে আর একটু সর্ষের তেল মিশিয়ে দেবো। আমি এবার ফোড়ন দিয়ে দেবো 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়নগুলো নেড়ে চেড়ে কোঁচানো পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ 5টা দিয়েছি। আমি পেঁয়াজের উপরে আদা বাটা, চিকেনের পরিমাণ মতন আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো এখানে আমি 2 চামচ দেবো, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ। আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষে নেব। আমি এবার এর উপরে দিয়ে দিলাম টমেটো কুচানো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার ম্যারিনেশন করে চিকেন গুলো দিয়ে দেবো। এবার মাংসটা আমি সমস্ত মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনো লবণের ব্যবহার করিনি। বন্ধুরা, আমি কিন্তু এখনো মাংসে লবণের ব্যবহার করিনি। আগে কিছুটা ভালো করে কষে নেব, তারপরে লবণ দেব। নয়তো লবণ দিলে মাংসের ভিতরে যে জলটা থাকে সেগুলো বেরিয়ে গেলে কষাতে অসুবিধা হয়, ভালো হয় না, দেরি হয়। তাই আমি পরে লবণ দেব। আমি এইভাবে নেড়ে চেড়ে সমস্ত মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি লবণ দিইনি, তাও দেখেছেন অল্প অল্প করে জল বেরিয়েছে এবং কষতে কত সুন্দর হচ্ছে। আমি এবারে মাংসের উপরে 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবার দেবো লেবু, একটু লেবুর রস, আর ভেজে রাখা আলু এই সময় দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমি পরিমাণ মতো, আমার মাংসের পরিমাণ মতন আমি এবার লবণ দিয়ে দেবো। আর তার আগে লেবুটা দিলাম যাতে মাংসটা না ঘেটে যায়। এবার ভালো করে আমি এটা কষিয়ে নেব। বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এইবারে জল দিয়ে দেবো। এবার আমি এক পাশে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। আমি এবার গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা আপনাদের গ্রেভির প্রয়োজন মতো মাংসে জল দেবেন। কাঁচা পাকা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার মাংসের ঝোলটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এর উপর থেকে 1/2 চামচ গরম মশলা ছড়িয়ে দেব আর দেব ধনে পাতা কুচি। নেড়ে চেড়ে নামিয়ে নেব। আলু টালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে।
বন্ধুরা কাশ্মীরি লঙ্কা না দিয়েও খুব সুন্দর একটা কালার এসছে। বন্ধুরা আমার মাংসের ঝোলটা একদম রেডি। এবার পরিবেশনের জন্য আমি এবারে কাটিয়ে নেব। বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখ। এই থালাতে আমি এইভাবে সাজিয়ে আমি পরিবেশন করলাম। বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। লাইক কিন্তু আপনারা করবেন, কেউ লাইক করছেন না। আর আমার চ্যানেলে কেউ কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনাদের অপেক্ষায় থাকলাম। আর আপনারা লাইক কমেন্ট দুটোই করবেন, না হলে আমি বুঝবো কি করে যে আমার রেসিপিগুলো কেমন লাগছে। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।